আসিয়া এবং ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে। ফেরাউন শুনে দুইজনকে ডেকে নিয়ে আসলো। অর্থমন্ত্রীর বউয়ের সাথে দুধের বাচ্চা, বলল দুইজন নাকি ঈমান এনেছো লুকিয়ে লুকিয়ে, এক আল্লাহরে ছাড়ো, আমি ফেরাউন রে সেজদা দাও। এরা বলল জীবন যাবে কিন্তু ঈমান যাবে না, জীবন দিব কিন্তু ঈমান দিব। প্রথমে ধরলো অর্থমন্ত্রীর বউকে, তাড়াতাড়ি আমার পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। সে বলে না, জীবন যাবে ঈমান যাবে না। বলল তাই নাকি, দেখি তোমার ঈমানের কত পাওয়ার। জল্লাদরে বলল কড়াইয়ের ভেতরে আগুন গরম করো, তৈল গরম করো, দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও। কল্পনা করতে পারেন, দুধের বাচ্চাকে মায়ের মুখ থেকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে ফালাচ্ছে, বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে, আর বাচ্চাটা বড় মানুষের মতো মাকে বলছে, মা চিন্তার কারণ নাই, এটা উত্তপ্ত তেল নয়, এটা জান্নাতের বাগান, ভয় নাই মা, তুমি চলে আসো, তুমিও লাফিয়ে পড়ো, শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো। মহিলার ঈমান আরো বেড়ে গেল। সে বলল আমি জীবন যাবে ঈমান যাবে। ফেরাউন বলল তোর ঈমান কত আমি দেখে নেব। এই মহিলাটাকেও উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয়। বাকি রইল ফেরাউনের বউ আসিয়া। আসিয়ারে ফেরাউন বলল, আসিয়া এক আল্লাহর ইবাদত ছাড়ো, আমারে সেজদা দাও। আসিয়ারও এক কথা, জীবন দিব ঈমান দিব। ফেরাউন বলে আসিয়া তোরে উলঙ্গ করব, বউ হয়েছিস, আই ডোন্ট কেয়ার। হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো। তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো। এক একটা পেরেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বেরোয়। আসিয়া চিৎকারে মারে। ফেরাউন বলে তাড়াতাড়ি আসিয়ারে তেলের মধ্যে ফেল। আল্লাহ বললেন জিব্রাইল যা, জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর, আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার কাছে তুমি টেনে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। এই জন্য আসিয়াকে রব্বুল আলামিন গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন। তার মানে কাফেরের বউ মুমিন নারীদের মডেল, আবার নবীর বউ লূত আলাইহিস সালামের বউ, নূহ আলাইহিস সালামের বউ কাফের নারীদের মডেল। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য ইসলাম হচ্ছে অনেক ব্রড মাইন্ডেড। এই কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়েছে, আপনার যা দরকার। এই ফেরাউনের স্টোরিগুলো কোরআনের ভেতরে আছে না নাই? নূহ আলাইহিস সালামের ঘটনা আছে না নাই? তো বাচ্চাদেরকে সিংহ মামার গল্প, বিলায়ের গল্প না শুনে কোরআনের গল্প শোনাবেন, নবীদের গল্প শোনাবেন। ছেলেগুলো ভদ্র হবে, ইসলাম শিখবে, আল্লাহওয়ালা হবে। চিল্লা এখন ঠিক কিনা? যা দরকার আল্লাহ সব বলে দিলেন, আর বললেন বাস যা বলার সব বলে দিছি, নতুন করে আর কিছু বলবো না, মারামারি করার কোনো সুযোগ নাই। চিল্লা এখন ঠিক কিনা? আমরা এখন ফতুয়া দিতে ব্যস্ত, বলি ও কাফের, ও কাফের, ও 10 কারণে কাফের, ও 20 কারণে কাফের। এই কাফের মরলে তার কবর দেয়া হলে কবরের উপর যে ঘাস উঠবে মাটিতে, ওই ঘাস যদি কোনো গরু খায়, ওই গরু যে দুধ দিবে, দুধ যে খাবে ওইটাও কাফের। এরকম উল্টাপাল্টা ফতোয়া আছে না নাই? এগুলো করা যাবে না। কোরআনের পথে আসতে হবে। কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান। আল্লাহর শুকরিয়া করবা, কারণ শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে? শুকরিয়া না করলে নেয়ামত কেড়ে নেয় কে? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। ও বান্দা যদি আমার নেয়ামতের শুকরিয়া করো, এই যে ভাত খাও, এই যে মাছ খাও, গোশত খাও, এই যে বাতাস নাক দিয়ে বাতাস নাও, এই যে প্রাণ ভরে তুমি পানি খাও, এই যে আমি নেয়ামত দিয়েছি, নেয়ামত গুলোর শুকরিয়া যদি করো, নেয়ামত বাড়ায় দিবে কে?
আর যদি নাশুকরি করো জেনে রেখো আমার আযাব বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন। আমি আল্লাহ সব সময় ধরি না, কিন্তু যখন ধরি তখন ধরে 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 না ধরলে আল্লাহ, জোরে বলেন, ধরে 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 না ধরলে আল্লাহ। সব সময় ধরি না, কিন্তু ধরলে ছাড়ি না। ফেরাউন রে ধরে না কিন্তু যখন ধরছে তখন আর, নমরুদ রে ধরে না কিন্তু যখন ধরছে মশার কামড় দিয়ে দুনিয়া থেকে শেষ। ফেরাউনকে সাগরের মধ্যে সুবানি খাওয়াইছে কে? আব্রাহার বাহিনীকে আবাবিল দিয়ে ধ্বংস করলো কে? আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহু আকবার। তার মানে সব সময় ধরে না, অনেক ছাড় দেয়। ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, কাফেরদেরকে আমি ঢিল দেই, চান্স দেই, সময় দেই, দেখি ফিরে আসে কিনা, দেখি তওবা করে কিনা, দেখি মসজিদে ঢুকে কিনা, দেখি নামাজি হয় কিনা, দেখি ভালো মানুষ সাজে কিনা। জোরে কোন ঠিক কিনা? আমরা যখন ঘুড়ি উড়াই হাতে থাকে কি? নাটাই থেকে আমরা সুতায় ঢিল দেই, তাই না? ঘুড়ি ডানে যায় বায়ে যায়, কি আরাম, উঠতেছে এই আকাশে, এদিকে যায় ওদিকে যায়। তার মানে কি এই যে ঘুড়ির আর ফিরে আসা লাগবে না? আসা লাগবে কি লাগবে না? সুতা আমরা ঢিল দেই, ঘুড়ি আকাশে উড়ে। সন্ধ্যাবেলায় নাটাই ধরে যখন সুতায় টান দেয়, ঘুড়ির ফিরে আসা লাগে কি লাগে না? এই জন্য সুযোগ পেয়ে গাদ্দারি করো না, নাফরমানি করো না। সুতায় ধরে যখন টান দিবেন ফিরে আসা লাগবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বলো শুকরিয়া করো। বললেন শুকরিয়া করো, বাড়ায় দিব না শুকরি করলে কেড়ে নিব। শুকরিয়া করবেন না কেন? এত নেয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, নেয়ামত গুলো গুণে শেষ করতে পারবেন? পারবেন? আমার দেহে কত নেয়ামত, আমার ঘরে কত নেয়ামত, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কত নেয়ামত, গোটা বসুন্ধরা পৃথিবী ব্যাপী কত নেয়ামত, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। শুকরিয়া করো, শুকরিয়া করলে তোমারই লাভ। যে শুকরিয়া করে নিজের জন্যই করে, নাকি আল্লাহর লাভ? আমরা শুকরিয়া করলে আল্লাহর অনেক লাভ না? আল্লাহর ক্ষমতা অনেক বেড়ে যাবে আমরা শুকরিয়া করলে, বেড়ে যাবে, বেড়ে যাবে। আল্লাহ বলে গোলাম, পৃথিবীর সবাই যদি মুত্তাকি হয়ে যাও, দুনিয়ার সবাই যদি নামাজি হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাও, আমার কোনো লাভ নাই, লাভ তো আর সবাই যদি কাফের হয়ে যাও, আমি আল্লাহর লস নাই, লসও তোমার। জোরে কোন ঠিক কিনা? সহিহ মুসলিমের বর্ণনা, দুনিয়ার সবাই যদি কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। সবাই যদি জিকির করে ওলি হয়ে যায়, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও বাড়বে। লাভ লস কার? কয় আল্লাহর। লাভ লস কার? কার? আরো জোরে সবাই বলেন। লাভ লস আমাদের। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যদি কুফরি করো জেনে রেখো আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহর কিছু লাগে না, লাগে আমাদের। আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কারো কাছে ঠেকা নাকি? আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ কারো কাছে চায় নাকি? এবার সাইয়েদনা লোকমান ছেলেরে দাওয়াত দিবেন, ছেলেরে উপদেশ দিবেন, শুনতেছেন? আল্লাহ বলেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শুরু করলেন উপদেশ। ও নবী, স্মরণ করুন এই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে। এজন্য ছেলেরে নসিহত করবেন, উপদেশ দিবেন। বিবিকে নসিহত করবেন। কোরআনে আল্লাহ বলেছে ফাইদুহুন্না, বিবিরে ওয়াজ করো। আমরা ওয়াজ করতে চাই না, ফ্যামিলি মিটিং নাই, ছেলেদেরকে আমরা কিছু বলি না, ছেলেদেরকে উপদেশ দিবেন। লোকমান বলল ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান। আদর করে বলবেন, তমুক দিবেন না, এই হারামজাদা, গোলামের পোলা গোলাম, নামাজ পড়স না, আজকে তোর একদিন কি আমার একদিন। বললাই কেউ ঠিক আছে, আজকে আন্নের একদিন, আরেকদিন আমার, ঠিক কিনা? কাজ হবে না। নরম ভাষায় দরদ নিয়ে বলবেন। হৃদয় নিংড়ানো দরদ নিয়ে কোনো কথা বললে ওই কথাটা আরেকজনের হৃদয় স্পর্শ করে, কিনা? এজন্য দাওয়াতের ভাষা হতে হবে খুব হৃদয় স্পর্শী, নসিহত হতে হবে
খুব কোমল ভাষার, অনেকে নসিহত করে, মনে হয় যে আমার কি লাইবে হবে, আছে না নাই? এটা তো নসিহত না, এটা ঝগড়া। বাবা ছেলেরে ডাক দিলি, ইয়া বুনাইয়া, ও আমার বাজা, ও আমার কলিজার টুকরা, ও আমার বৎস, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, এরকম দরদ মাখা কণ্ঠে, ও আমার বাজান, ও আমার সন্তান, এভাবে ডাকবেন। কলিজার টুকরা সন্তান বলে প্রথম উপদেশ দিচ্ছেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা সন্তান, শিরক করো না। কি করো না? সবাই বলেন কি করো না? শিরক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় জুলুম। কারণ এই জুলুমটা কোনো মানুষের উপর জুলুম নয়, এই জুলুমটা কার উপর? যে আল্লাহ রিজিক দেয়, আল্লাহর না মাইনা আরেকজন রে মানেন, আপনি মুমিন না মুশরিক? যে আল্লাহ আপনার স্রষ্টা, তার ইবাদত না করে আরেকজনের ইবাদত করেন, আপনি মুমিন না মুশরিক? এজন্য বললেন লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। খেয়াল করবেন, সবচেয়ে জরুরি জিনিস আগে বলতে হয়, এই জিনিসটা অনেক জরুরি। শিরক কিন্তু অনেক ভয়ঙ্কর। শিরক হচ্ছে ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এই শিরক যদি আপনি করে ফেলেন, আপনার সব শেষ। এজন্য প্রথমে শিরকের কথা বললেন। শিরক হলো ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এইডস এর চেয়েও ভয়ঙ্কর, ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই, ঠিক কিনা? বিশ্বনবী বলেন, আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার চেয়েও গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে শিরক নামক ভাইরাস ঢুকে তোমার ঈমানকে সারখার করে দিবে, ঠিক কিনা? এজন্য কখনোই কোনোভাবে শিরক করা যাবে। আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে পড়িস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা বলি ও আল্লাহ, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা শিরক করি। আবার যখন আমরা হজ করতে যাই, ইজার পরে, রিদা পরে হজের জন্য যাই, আল্লাহ বলে হজ পরে করিস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ও আল্লাহ কোনো শরীক করি না, কোনো শিরক করি না, কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, শুধু শিরকের গুনাহ ছাড়া। কোন গুনাহ ছাড়া? আরো জোরে বলেন। আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কিয়ামতের দিন আমার সামনে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ, এই গুনার ভিতরে শিরকের গুনাহ নাই, তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? এজন্য আল্লাহ ফরমান, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি কোনো ক্রমে শিরক করে ফেলো, তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে? এজন্য শিরক করা যাবে? শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউরে মনে করা, আল্লাহর অংশীদার স্থাপন করা, আল্লাহর নামে কাউরে ডাকা, আল্লাহর মতো কাউরে খোতাবান মনে করা, এটা হচ্ছে শিরক। বুঝতে পেরেছেন? এজন্য প্রথমে ছেলেরা বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না। শিরক হলো বড় অপরাধ, শিরক হলো মহাপাপ, সব পাপের বাপ। এটা হচ্ছে শিরক। এটা কি শিরক করা যাবে? শিরক তিন ধরনের। কথাগুলো কঠিন, সহজে বুঝালে বুঝবেন। সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে। সহজ করে বুঝাচ্ছি, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনতেছেন তো? তিন প্রকার। প্রথমে শিরক দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার মানে বড় শিরক, এই শিরক করলে আপনি মুশরিক। আবার নতুন করে কালিমা পড়তে হবে। এটা তিন ধরনের শিরকের রুবুবিয়া, রব হিসেবে মানতে হবে একজনকে। তিনি কে? আল্লাহরে ছাড়া যদি অন্য কাউরে রব মানেন, আপনি মুমিন না মুশরিক। এজন্য কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক। আপনি যদি কোন জানি না, কোনই আছে না নাই, আপনার বলতে হবে আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমার রব। আশিরকু ফির রুবুবিয়াহ,
রবের নামে যদি শিরক করেন, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব, আমি বড় খোদা। আল্লাহ কয় তুই হুদা। এজন্য সাগরের মধ্যে চুবাইছে কে? এজন্য আল্লাহ ছাড়া কাউরে কোনোদিন রব মানা যাবে। 2 নাম্বার শিরকু বিল উবুদিয়া, ইবাদত হবে একজনের, তিনি কে? এখন আপনি মসজিদেও যে আল্লাহর সেজদা দেন, আবার দরগায় যে মাজারে যেও আপনি সেজদা দেন, আপনি মুমিন না মুশরিক? মাজারে গেলে বলে ছেলে পাওয়া যায়। আচ্ছা, কুত্তার যে বাচ্চা হয়, কুত্তা কোন দরবারে গেছি? হ্যাঁ, ছাগলের যে বাচ্চা হয়, ছাগলে কোন মাজারে যায়? গাভী যে প্রতি বছর বাছুর দেয়, গাভী কোন বাবার দরবারে যায় বাচ্চা পাইলো? কথা কি বুঝেন? একটু বিবেক খাতা। এই যে কুকুরের বাচ্চা হয়, ছাগলের বাচ্চা, এরা তো কোনো মাজারে যে মানত করলো না, এদেরকে বাচ্চা দিল কে? তো কুকুররে আল্লাহ বাচ্চা দিতে পারলে কি আপনারা দিতে পারে না? ছোট শিরকের মধ্যে 1 নাম্বার হলো রিয়া, সব লোক দেখানো। নামাজ পড়তে হবে একজনের জন্য, তিনি কে? এখন যদি আপনি লোক দেখানো নামাজ পড়েন, আপনি শিরক করে ফেললেন। বিশ্বনবী বলেন, আমি আমার মৃত্যুর পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে যেই জিনিসটার আমি নবী ভয় পাই, সেটা হলো আর রিয়া, ছোট শিরক। মানুষ লোক দেখানোর জন্য কাজ করে। হজ করেছে, নামের আগে হাজি না লেখলে উনি সাইদটা ওড়ে, আছে না নাই? তো আপনি হজ করছেন কি আলহাজ লাগানোর জন্য? তো আপনি তো নামাজও পড়েন, নামের আগে মুসল্লি লাগান না কেন? আপনার নাম হবে আল মুসল্লি, আস-সায়েম, আল মুজাক্কি, আল হাজ কুতুবউদ্দিন। কারণ আপনি নামাজ পড়েন, আপনি যাকাত দেন, আপনি রোজা রাখেন। শুধু হজটা লাগান কেন? কপাল পোড়া। হজ করেছেন আল্লাহর জন্য, খবরদার কোনোদিন নামের আগে আল হাজ লাগাবেন না। লাগাবেন? হজ করেছেন কারে দেখাইতে? কার খুশির জন্য? তো আপনি যে হজ করছেন, আপনি যে নামাজ করেন, আপনি যে তাহাজ্জুদে উঠে কাঁদেন, এটা নামের আগে লাগান কে? আমলগুলো বাতিল হয়ে যাবে। রিয়া সব শেষ করে দেয়। জাহান্নামের অতল গহ্বরে একটা জায়গা আছে, ওই জায়গাটার আগুনের এত তেজ, খোদ জাহান্নাম ওই জায়গা থেকে 70 বার দিনে পানা চায়। সাহাবারা বললেন, ওই জায়গায় কারা যাবে? বিশ্বনবী বললেন, যারা লোক দেখানো আমল করবে তারা যাবে। এজন্য রিয়া করা যাবে? কয়টা বলবো? শিরকুল আসগার অনেক। তারপরে আছে আল হালাফ বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিরা কাটা। আমাদের দেশে এগুলো আছে না নাই? কয় মাথার কসম, টুপির কসম, বিদ্যার কসম, মায়ের দুধের কসম, মসজিদের কসম, কোরআনের কসম, কোন কিছুর নামে কসম কাটা যাবে না একজনের নাম ছাড়া। তিনি কে? মান কানা হালিফান বিল্লাহ লা মুহালাতা, যদি আপনার কসম কাটতেই হয় কোন কাজে, একজনের নামে কাটবেন, তিনি কে? আপনি বলবেন আল্লাহর কসম। আবার বারবার যারা কসম কাটে তাদের মধ্যে নেফাকি আছে। বারবার নয়, কোন একটা বিষয়কে এমফাসাইজ করার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় কসম কাটা লাগে না? বিচারে, সালিশে, অনেক বিষয়ে কসম কাটা লাগে তাকিদ দেওয়ার জন্য। তখন আপনি কসম কাটবেন একজনের নামে, তিনি কে? আল্লাহর নামে আপনি কসম কাটবেন। আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম কাটা যাবে